নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পাল, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন এবং তার প্রিভেনশন নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি কমন ভাইরাস। এটি বিভিন্নভাবে মানুষের পুরুষ এবং মহিলাদের মধ্যে এটা ট্রান্সমিশন হয়ে থাকে, তার মধ্যে প্রিডমিনেন্টলি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই হয়ে থাকে এবং এটি দেখা যায় বিভিন্ন খুব অল্প বয়স থেকেই ছেলে এবং মেয়ের অ্যাডোলেসেন্ট গার্ল ও বয়েজ তারা ইনফেক্টেড হয়ে পড়ে এবং ক্রনিক্যালি যখন এটা ইনফেকশন থাকে এই ভাইরাসটি পরবর্তীকালে ক্যান্সার কজিং পোটেনশিয়ালিটি রয়েছে। বিভিন্ন ধরনের মেল সেক্সুয়াল অর্গ্যান ও ফিমেল সেক্সুয়াল অর্গ্যান যেমন সার্ভিক্স, জরায়ু, দ্বার, যোনিদ্বারের ক্যান্সার, ভাইজাইনাল ভালভার ক্যান্সার, ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার, বিভিন্ন ধরনের ওয়ার্টি লিশনস লাইক আচিল, জেনিটাল অর্গ্যানসে, কখনো কখনো অ্যানাস, পায়খানার দ্বার, মলদ্বার তার মধ্যে, এবং ওরাল ক্যাভিটি এবং ষড়যন্ত্র, ভোকাল কর্ডেরও প্যাপিলোমা বলে একটি অসুখ হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা করে থাকে। ট্রান্সমিশন যেটা বললাম, এটা মূলত সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং ক্লোজ পার্সোনাল এবং ইন্টিমেট কন্ট্যাক্টের মাধ্যমে হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিদেশে এর এগেনস্টে ভ্যাকসিন বেশ কিছুদিন ধরেই প্রচলিত আছে এবং ভারতবর্ষেও এর ব্যবহার বাড়ছে ক্রমশ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন একটি এমন ভ্যাকসিন যেটা ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারে। তো ক্যান্সার প্রিভেন্টিং পোটেনশিয়াল রয়েছে এই ভ্যাকসিনটির। এটা মূলত 3টে ডোজ নিতে হয়, 0 followed by 2 months, 2 and then followed by 6 months of first dose। তো 3টে ডোজ একটু কস্টলি আমাদের দেশ হিসেবে, 3.5 থেকে 4,000 টাকা দাম পড়ে, কিন্তু এর ক্যান্সার প্রিভেনশন পোটেনশিয়ালিটির দিক থেকে বিচার করলে এটা ব্যবহার করাটা অত্যাবশ্যকীয় এবং করা উচিত। এবং এর এজ গ্রুপ, কমন এজ গ্রুপ আমরা যেটা বলে থাকি আমাদের দেশে, আমি রেকমেন্ড করি 11 বছর বা তার পরবর্তী ছেলে এবং মেয়ে, তাদের উভয়ের ক্ষেত্রেই নেওয়া উচিত। আপার এজ লিমিট সেরকম বলা নেই, ইউজুয়ালি 26-28 বলা হয়, সেই অবধি, মানে ততদিনে ইমিউনিটি এসে যাওয়ার কথা, বা ইমিউনিটি না আসলেও হয়তো তারা অনেক ক্ষেত্রে ইনফেক্টেড হয়ে পড়ে। একবার ইনফেকশন হয়ে গেলে পরে ভ্যাকসিন নিয়ে ক্যান্সার প্রিভেনশন করা যায় না। বিদেশে এটা 9 বছরের পর থেকে ইউএসএ, ইউরোপে রেকমেন্ডেড আছে, তবে আমাদের দেশের ক্ষেত্রে 11 বছর একটা আইডিয়াল এজ গ্রুপ, যার পরবর্তীকালে 11 বছরের পরবর্তীতে অ্যাডোলেসেন্ট বয়েজ ও গার্লসদের এই ভ্যাকসিনটা অবশ্যই নেওয়া উচিত। আমি সব বাবা মায়েদের কাছেই অনুরোধ করব, আপনার ছেলে বা মেয়েদের যারা পিডিয়াট্রিশিয়ান দেখছেন বা ফিজিশিয়ান যারা দেখাচ্ছেন, সেই ডাক্তারবাবুদের কাছে এই ভ্যাকসিন সম্বন্ধে আরও জানুন এবং আপনার বাচ্চাদের এই ভ্যাকসিনটা দিয়ে তাদেরকে এই ধরনের ক্যান্সার এবং ক্রনিক ইনফেকশন প্রিভেনশন করার ব্যবস্থা করুন। ह्यूमन पैपिलोमा वायरस एक वायरस है जो बच्चों का, लड़का लड़की 10-11 साल के बाद से ये इंटीमेट एंड क्लोज कांटेक्ट अप टू एडोलेसेंट, यंग मेल्स, यंग फीमेल्स, इन लोगों में देखा जाता है। क्लोज इंटीमेट एंड सेक्सुअल कांटेक्ट के द्वारा होता है इन्फेक्शन, और इन्फेक्शन में क्रॉनिक इन्फेक्शन रहने पे इसे कैंसर होने का संभावना रहता है जेनिटल ऑर्गन्स में। एंड ये वैक्सीन प्रिवेंटेबल है। इसको 3 डोज लगता है। एक फर्स्ट डोज का 2 महीना बाद सेकेंड डोज, उसके 4 महीना बाद थर्ड डोज, मतलब 3 डोज 6 महीना के अंदर लेना पड़ता है। दाम करीब 3,500 से 4,000 रुपया है, लेकिन ये मेल और फीमेल्स का, बच्चों, लड़का लड़की 11 साल की ऊपर जो लड़का और लड़की है, इन लोगों को ये वैक्सीन दे देने पे क्रॉनिक HPV, ह्यूमन पैपिलोमा वायरस इन्फेक्शन से बचा सकते हैं। और इसका जो इल इफेक्ट, क्रॉनिकली बहुत दिनों से इन्फेक्शन रह जाएगा जेनिटल ऑर्गन में, एक कैंसर, सर्वाइकल कैंसर, पेनाइल कैंसर, वाल्वोवाजाइनल कैंसर, एनल कैंसर, लैट्रिन के रास्ते में कैंसर, ये सब से बचाया जा सकता है। तो छोटा बच्चा, जो लोग 11-12 साल, 13 साल हो गया, पीडियाट्रिशियन डॉक्टर साहब से बात करना है, उन लोगों से जानना है ये वैक्सीन के बारे में,
और अगर पॉसिबल होता है ये दे देना है सब बच्चों को, ताकि HPV क्रॉनिक इन्फेक्शन और उसका जो कैंसर कॉजिंग जो इफ़ेक्ट है लॉन्ग टर्म में, इसको रोका जा सके। नमस्कार।